বন্ধুগণ, মা ও বোনেরা, আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে প্রত্যেককেই আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং লাল সালাম জানাচ্ছি। অনেকের ধারণা গতকাল, আজ এবং তারপরে কালকে পর্যন্ত যে সমস্ত সমাবেশগুলো হচ্ছে সেগুলো বোধহয় হচ্ছে যে তৃণমূলের যে ওই ব্রিগেডে যে চোরের সমাবেশ হচ্ছে, সেই চোরের সমাবেশের বিরুদ্ধে পাল্টা সমাবেশ। কিন্তু এটা জেনে রাখতে হবে যে চোরের বিরুদ্ধে পাল্টা সমাবেশ হয় না। নানা রকম চোর, 64 রকমেরও বেশি চোর তৃণমূলের মধ্যে ঢুকে রয়েছে। চাল চোর, গম চোর, লোহা চোর, মুরগি চোর, গরু চোর, মোরাম চোর, পাথর চোর, ঘর চোর, রেশন কার্ড চোর, সারদার চোর, নারদার চোর, চাকরি চোর। যদি সব চোরের কথা বলতে শুরু করি তাহলে পরে হচ্ছে যাই সারাদিন শেষ হয়ে যাবে। এত রকমের চোর ঢুকে আছে। এই চোরেদের বিরুদ্ধে হচ্ছে পাল্টা মিছিল। চোরেদের বিরুদ্ধে পাল্টা মিছিল মিটিং নয়, চোরেদের বিরুদ্ধে হচ্ছে যে দে পাল্টা মিটিং করার দরকার আছে। আজকে সেই দে পাল্টা মিটিং আমরা সমস্ত জায়গাতে করছি আর কি। কারণ এই যে এরা গোটা জায়গাতে দেখবেন যে গোটা দেশ জুড়ে এখন এই আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনারা এখন নিজেরাই উত্তর দিয়ে দেবেন। ভারতবর্ষে এই নির্বাচন হতে চলেছে, লোকসভার নির্বাচন। লোকসভার নির্বাচনে বিজেপি মাত্র 6টা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ। বাকি 6টা রাজ্যে ওদের জোট সরকার, আর বাকি 17টা রাজ্যে ওদের নাই। বিজেপি জানে যে ও একা জিততে পারবে না। বিজেপির বিরুদ্ধে আমরা হচ্ছে ইন্ডিয়া সঙ্গ জোটকে তৈরি করে আমরা লড়াই করার চেষ্টা করছি। পশ্চিম বাংলাতে যে লড়াই হতে চলেছে আগামী দিনে, সেই লড়াই একদিকে থাকবে ইন্ডিয়া এবং বামেরা, একদিকে থাকবে বিজেপি, আর একদিকে থাকবে তৃণমূল। তৃণমূল আজকেই হচ্ছে ইতিমধ্যেই 42টা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবার মনে করুন যে লোকসভা নির্বাচনের পরে তৃণমূল তো একাই এই 42টা আসন নিয়ে লোকসভাতে দিল্লিতে সরকার তৈরি করতে পারবে না। যা যদি বা 2-4টে জেতে তৃণমূল, এবং জেতার পরে দিল্লিতে যখন হচ্ছে সরকার তৈরি করার সময় হবে, তখন তৃণমূলকে কিন্তু বলতে হবে যে আমি নির্বাচনে জেতার পরে আমি কোন দিকে যাব, এনডিএর দিকে, বিজেপির দিকে যাব না 5-এর উপর বসে থাকব, এবং এটা তাকে বলতে হবে। আজকে আপনারা নিজেরাই জানেন, যা 2-4টে জিতবে ও কোন দিকে বসে থাকবে, 5-এর উপর বসে থাকবে না হচ্ছে ইন্ডিয়ার দিকে যাবে। আপনারা নিজেরাই জানেন কোন দিকে থাকবে বসে ওরা। তাহলে 5-এ বসে থাকবে, আর 5-এর উপরে যদি বসে থাকে তারপরে ঝাঁপ দেবে কোন দিকে দরকার পড়ে, বিজেপির দিকে ঝাঁপ দেবে। তাহলে পরে কিছু সংখ্যালঘু অংশের মানুষের কাছে তৃণমূল মসিয়া হয়ে প্রচার করছে যে দেখো, বিজেপির বিরুদ্ধে যদি লড়তে চাও তাহলে পরে হচ্ছে আমাকে ভোট দাও। কিন্তু মজার কথা এটাই যে তৃণমূল আর বিজেপি এই দুজনেই হচ্ছে যে আরএসএস এর দুটি সন্তান। আরএসএস এর এই দুটো সন্তান তৃণমূল এবং বিজেপি। যদি কেউ মনে করে থাকেন যে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে জব্দ করব, কিংবা যদি কেউ মনে করে থাকেন যে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে জব্দ করব, জেনে রাখবেন যে কোনো মতেই জব্দ হবে না, বরঞ্চ বিজেপি আরো বুকের উপরে পাথরের মতন চেপে বসবে। এই কারণে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মেহনতি মানুষকে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে বামপন্থীদেরকে জয়যুক্ত করে দিল্লিতে একটা গণতান্ত্রিক সরকার তৈরি করতে হবে। আমরা আশা করব যে আপনারা সেই সাহস নিয়ে আপনারা যাবেন, গ্রামে গঞ্জে প্রচার করবেন এবং বাম এবং গণতান্ত্রিক শক্তিকে জয়যুক্ত করবেন। এইটুকু বলে আপনাদের প্রত্যেককে বামফ্রন্টের পক্ষ থেকে অভিবাদন, লাল সালাম জানিয়ে আমি আমার বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ।